নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি মিষ্টি রুটি। বাড়িতেই খুব সহজে বাটিতেই কিন্তু এই মিষ্টি রুটি বানিয়ে ফেলা যাবে। আর খুবই নরম, সফট, স্পঞ্জি হবে, খেতেও ভীষণই স্বাদের হয়। এই রকম মিষ্টি রুটি বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনে কিংবা সকালে বিকালে চায়ের সাথেও এই রকম মিষ্টি রুটি বানিয়ে কিন্তু খাওয়া যায়। তবে চলুন দেখে নিই আজকের আমার এই মিষ্টি রুটির রেসিপিটি। আজকের এই রেসিপির জন্য এখানে 1 কাপ নিয়েছি উষম গরম দুধ। দুধটা এমন গরম রাখতে হবে যাতে আঙুল ডবালে সহ্য করা যায়। এরপর তাতেই দিয়ে দিলাম 1.5 চামচের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন। এরপর তাতে দিয়ে দিলাম 1 চামচ ইস্ট। ইস্টটাকেও দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দিতে হবে। আর 10 মিনিট পর দেখুন ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর তাতে দিয়ে দিব ময়দা। এখানে আমি 1.5 বাটি ময়দা নিয়েছি। ময়দা দেওয়ার পর তাতে দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নিতে হবে এখানে। আর ডোটা একটু নরম করে মাখতে হবে, বেশি কিন্তু শক্ত করা যাবে না, একটু নরম করেই মাখলে রুটিটি খুব নরম হবে। এখানে দেখুন ডোটাকে আমি মাখিয়ে নিচ্ছি। আর মাখানোর সময় যখন এইভাবে হাতে একটু লেগে যাবে তখন শুকনো ময়দা কিংবা হাতে তেল লাগিয়ে মাখালে আর লাগবে না। আর ডোটাকে একটু ভালোভাবে মুথে মুথে মাখিয়ে নিতে হবে। এখানে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর আমি অল্প একটু তেল ওপর থেকে লাগিয়ে ঢাকা দিয়ে মিনিমাম আধ ঘন্টার জন্য ডোটাকে কিন্তু রেস্টে রেখে দিতে হবে। এখানে ডোটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। আর এদিকে 4টা বাটি নিয়েছি। ওই বাটিতেই আজকে আমি মিষ্টি রুটিগুলো বানাবো, তাই বাটিগুলোকে আগে থেকে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এভাবে তেল ব্রাশ করলে রুটিগুলো আর বাটিতে লেগে থাকবে না। এখানে দেখুন 4টা বাটি আমার ব্রাশ করা হয়ে গেছে। আর এদিকে যে ডোটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম, এই দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে। আর ডোটার মধ্যে বাতাসও খুব সুন্দর ঢুকে গেছে। এরপর হাত দিয়ে ডোটা থেকে সমস্ত বাতাস বের করে নিতে হবে। তবে ডোটাকে কিন্তু বেশি মুথা যাবে না, হালকা করে আলতো হাতে মুথে নিতে হবে। এদিকে একটা থালা নিয়েছি আর থালায় অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। এরপর ডোটাকে ওই থালায় নিয়ে নিচ্ছি। ডোটাকে থালায় নেওয়ার পর হাত দিয়ে একটু গোল গোল বলের মতো করে নিতে হবে। এইভাবে করে নিলে রুটিগুলোর লেয়ার খুব সুন্দর আসবে আর জালিদার স্পঞ্জিও হবে। এরপর ডোটাকে সমান 4 ভাগে কেটে নিব। এখানে আমি ছুরি দিয়ে ডোটাকে সমান 4 ভাগে কেটে নিচ্ছি। ডোটাকে এখানে সমান 4 ভাগে ভাগ করে নিয়েছি। এরপর একটা করে ভাগ নিয়ে ঠিক একইভাবে গোল গোল বলের মতো করে নিতে হবে। এইভাবে করে নিলে রুটিগুলোর লেয়ার খুব ভালো আসবে। একটা ভাগ আমি করে নিয়েছি। এরপর আগে যে বাটিতে তেল ব্রাশ করে রেখেছিলাম ওই বাটিতে রেখে দিলাম। আর একইভাবে এখানে প্রত্যেকটা ভাগ নিয়ে ঠিক একইভাবে গোল গোল বলের মতো করে নেওয়ার পর একইভাবে বাটিতে রেখে দিতে হবে। এইভাবে করে নিলে রুটিগুলোর লেয়ার খুব ভালো আসবে আর স্পঞ্জিও হবে। এখানে 4টা বাটি রেডি করে নিয়েছি। এরপর বাটিগুলোকে আবারও ঢাকা দিয়ে 15 মিনিট মতন রেস্টে রেখে দিতে হবে। 15 মিনিট পর দেখুন বাটিগুলো ফুলে পুরো ডবল হয়ে গেছে। এইভাবে যখন হয়ে যাবে তখন ওপরে একটা সুন্দর কালার আনার জন্য এখানে আমি নিয়েছি দুধ। আর দুধের সাথে অবশ্যই একটু চিনি মিশিয়ে দিতে হবে, তাহলে এর কালারটা খুব সুন্দর আসবে। আরও যদি সুন্দর কালার আনতে চান তাহলে একটা ডিমের কুসুম ফাটিয়েও ব্রাশ করে দিতে পারেন। দুধটা ব্রাশ করে নেওয়ার পর আমি ওপর থেকে এখানে সাদা তিল ছড়িয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। আর একটু চেরি দিয়েও সাজিয়ে নিলাম যাতে দেখতে ভালো লাগে। এগুলো সম্পূর্ণ অপশনাল। এখানে বাটিগুলো সম্পূর্ণ রেডি বেক করার জন্য। এদিকে কড়াইকে আমি 15 মিনিট মতন গরম করে নিয়েছি। তাতে একটা স্ট্যান্ড দিয়ে বাটিগুলোকে ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। আর সাজিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিমাম 25 থেকে 30 মিনিট মতন এগুলোকে কুক করে নিতে হবে। এখানে দেখুন 25 থেকে 30 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর ঢাকাটা খোলার পর দেখুন রুটিগুলোর কালার কতটা সুন্দর এসছে। এখানে রুটিগুলোকে আমি ঠান্ডা করে বের করে নিচ্ছি। আর রুটিগুলো দেখুন কতটা নরম আর সফট হয়েছে। বাটি থেকে বের করার সময় এইভাবে ছুরি দিয়ে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিলেই খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে আর একটুও বাটিতে লেগে থাকবে না। আর দেখেই বুঝতে পারছেন কতটা জালিদার আর কতটা নরম সফট হয়েছে, পুরো স্পঞ্জের মতো হয়েছে। এইরকম নরম স্পঞ্জি মিষ্টি রুটি বানিয়ে কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনেও দেওয়া যায়, এমনকি সকালে বিকালে চায়ের সাথেও বানিয়ে খাওয়া যায়। বন্ধুরা, আজকের আমার এই মিষ্টি রুটির রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে একটুও ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।